প্রিয় দর্শক, আজকে আমি এই ঘাস সম্পর্কে এমন একটি তথ্য জানাবো যা আপনি শুনলে সত্যিই অবাক হবেন। তো এই ঘাস সম্পর্কে একটি কথিত গল্প আছে। একদিন সকালবেলা কবিরাজ পথিমধ্য দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হঠাৎ এক বাচ্চার কান্না আওয়াজ শুনতে পান এবং তারপর তিনি সেখানে যান। দেখেন বাচ্চাটি তার পেট ধরে মাটিতে গড়াগড়ি করছে। তৎক্ষণাৎ তিনি চিকিৎসা না দিয়ে ওষুধি গাছের সন্ধানে বেরিয়ে পড়েন। তিনি দেখেন রবি শস্যের জমিতে এই সজীব মোথা ঘাস, যা দেখতে সবুজ, সতেজ, রোদের আলোয় তার সৌন্দর্য বিস্তার করছে। এটি দেখে তিনি শিশুটির পেটের ওষুধ তৈরি করেন এবং তা ব্যবহার করতে দেন। মাত্র 3 দিনের মধ্যেই অলৌকিকভাবে শিশুটি রোগ থেকে আরোগ্য লাভ করে। এটি সেই মোথা ঘাস যার বৈজ্ঞানিক নাম নাটগ্রাস বা সাইপ্রাস রোডান্ডাস। সাধারণ মানুষের কাছে এটি একটি সাধারণ ঘাস বা আগাছা মনে হলেও সনাতন ও ভেষজ চিকিৎসায় এর মাটির নিচের শেকড় বা কন্দের রয়েছে চমৎকার কিছু ঔষধি গুণ। মোথা ঘাসের প্রধান উপকারিতা: হজম শক্তি বৃদ্ধি ও পেটের সমস্যায়, পেটের গোলযোগ, আমাশয়, বদহজম এবং ডায়রিয়া নিরাময়ে এটি অত্যন্ত কার্যকর। এটি পেট ফাঁপা ও পেটের ব্যথা কমাতে সাহায্য করে। জ্বর উপশমে মোথা ঘাস দীর্ঘস্থায়ী বা সাধারণ জ্বর কমাতে এবং জ্বরের কারণে শরীরে হওয়া অস্বস্তি দূর করতে মোথা ঘাসের শিকড় ব্যবহৃত হয়। ত্বকের যত্নে মোথা ঘাস, এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের চুলকানি, খোসপচড়া এবং ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। স্মৃতিশক্তি ও মস্তিষ্ক সুস্থ রাখতে মোথা ঘাস ঐতিহ্যগতভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং মানসিক অবসাদ দূর করতে এর ব্যবহার রয়েছে। কৃমিনাশক হিসেবে মোথা ঘাস পেটের ক্ষতিকর কৃমি দূর করতে এটি প্রাকৃতিকভাবে কাজ করে। শরীরের দুর্গন্ধ দূর করতে এই মোথা ঘাস ব্যবহার করা হতো। মোথা ঘাসের মূলত মাটির নিচের গোলকন্দ বা শিকড়টি ঔষধি কাজে ব্যবহার করা যায়। পেটের সমস্যা ও জ্বরের জন্য যেভাবে ব্যবহার করবেন মোথা ঘাসের শেকড় ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন। 3 থেকে 5 গ্রাম পরিমাণে গুঁড়ো হালকা গরম পানি বা মধুর সাথে মিশিয়ে সকালে ও বিকেলে খাওয়া যায়। কাত বা চা বানিয়ে 4 থেকে 5টি তাজা কন্দ সামান্য থেতলে 1 কাপ পানিতে ফুটিয়ে অর্ধেক করে নিন। সেই পানি ছেঁকে দিনে একবার পান করলে হজম শক্তি বাড়ে এবং পেট ঠান্ডা থাকে। ত্বকের চুলকানি ও ব্রণের জন্য কীভাবে খাবেন? তাজা মোথা ঘাসের কন্দ সামান্য পানি দিয়ে বেটে পেস্ট তৈরি করুন। এই পেস্ট আক্রান্ত স্থানে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেললে চুলকানি ও ত্বকের ইনফেকশন দ্রুত কমে। শরীরের দুর্গন্ধ কমাতে এটি কীভাবে ব্যবহার করবেন? এর শিকড় বাটা পানির সাথে মিশিয়ে গোসলের সময় ব্যবহার করলে বা বগলে প্রলেপ দিলে ঘামের দুর্গন্ধ কমে যায়। এই গাছগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে আপনার বমিভাব, অস্বস্তি বোধ এবং বিভিন্ন শরীরের সমস্যা হতে পারে। তাই এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিম বা কবিরাজের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এই ঘাসটি মোথা ঘাস নামে পরিচিত হলেও আমাদের এলাকায় এটি কেল্লা ঘাস নামে পরিচিত। এই ঘাসটির মোথা দেখতে কেল্লার মতো হওয়ায় আমাদের এলাকার লোক এটি কেল্লা ঘাস নামে ডাকে। তো আপনার এলাকায় এই ঘাসটির মোথা বা এই ঘাসটি কী নামে ডাকে অবশ্যই জানাবেন।